আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। ঘটনাটি ঘটেছিল ইসলামের একেবারে শুরুর যুগে, প্রায় ১৪০০ বছর আগে, মদিনা নগরীতে। এই ঘটনার নায়ক ছিলেন মহান সাহাবী সাদ ইবনে মুয়াজ, হজরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন মদিনার আউস গোত্রের প্রধান নেতা এবং আনসারদের অন্যতম বড় সাহাবী। তার কথা মদিনার বহু মানুষ মানত। তিনি ইসলাম গ্রহণ করার পর তার গোত্রের প্রায় সবাই ইসলাম গ্রহণ করে। এজন্য তিনি ইসলামের ইতিহাসে অত্যন্ত মর্যাদাপূর্ণ একজন সাহাবী হিসাবে পরিচিত। যখন তিনি ইন্তেকাল করেন তখন তার জানাজা পড়ান আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে বর্ণনা আছে, তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছিলেন। জানাজা শেষে তাকে কবরে রাখা হয়। সবাই মাটি দিয়ে কবর পূর্ণ করে চলে যাওয়ার পর কবরের দুই পাশের মাটি কিছুটা চাপ দিতে শুরু করে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ কবরের চাপ থেকে বেঁচে যেত তবে সাদ ইবনে মুয়াজ বেঁচে যেতেন। এরপর আল্লাহর রহমতে সেই চাপ হালকা হয়ে যায়। এই ঘটনা আমাদের জন্য বড় শিক্ষা। যে সাহাবী এত বড় মর্যাদার অধিকারী, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা নেমেছিল, তার ক্ষেত্রেও কবরের চাপ হয়েছে। তাই আমরা যারা সাধারণ মানুষ, আমাদের আরও বেশি আল্লাহকে ভয় করা, নেক আমল করা এবং কবরের আযাব থেকে বাঁচার জন্য সবসময় দোয়া করা উচিত।